তার শ্বাসকষ্ট হোক, হোমিওপ্যাথিতে বেস্ট মেডিসিন আছে। তো এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি লক্ষণ অনুসারে বাচ্চাদেরকে। হয়তো নিয়ে তারা অনেক 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 কষ্ট হবে, মা ছেলেরা গরিব মানুষ থাকে, তাদের জন্য সান্ত্বনা স্বরূপ একদম রিয়েল ট্রিটমেন্ট, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, তারপরে এই যে বাচ্চাদের ডায়রিয়া, তার বদহজমের গণ্ডগোল, মিনিমাম ডোজ ম্যাক্সিমাম রেজাল্ট, এটা অনেকে বোঝে না। এটা হ্যানিম্যান সাহেব বারবার তাকে যত সূক্ষ্ম হবে তো ওষুধটা বড়োভাবে কাজ করবে, তার আইডিয়াল কিওর হবে, সে নিরুপদ্রব রাখবে। এর জন্য কোয়ালিফাইড মানুষ যদি MBBS পাস করে কিংবা গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে পাস করে আর হোমিওপ্যাথি স্টাডি করে, মেডিসিন স্টাডি করে, রোগ সম্বন্ধে চিন্তা ফিকির করে, গবেষণা করে, যে হোমিও থেকে অনেক লাভবান হবে মানুষ, অনেক লাভবান হবে। এই যে শ্বাসকষ্টের ব্যাপারে আমি আজ পর্যন্ত কোনো রোগী শ্বাসকষ্ট রেফার করি নাই। শিশুদের ভালো ভালো ওষুধ আছে, কিন্তু মনে করে এমন পেডিয়াট্রিক্সের কাছে যায়, ওরা ভালো ডাক্তার, ওরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু আমাদের মধ্যে বাচ্চাদেরকেও এরকম লক্ষণ সদৃশ ওষুধ দিলে তার হাম হোক কিংবা তার পেট ব্যথা, খাওয়া দাওয়ার দোষে অনেক সময় পেট ব্যথা হয়, পেটে কামড় দেয়, হজম শক্তি কম হয়, তারপরে গ্রোথ কম হয়, ব্রেন ডেভেলপ হয় না, এগুলো সব হাঁটুতে বল পায় না, এগুলো আমাদের মেডিসিন আছে। একদম নিউবর্ন চাইল্ড, নতুন বাচ্চা জন্ম নিচ্ছে, একে দেওয়া যাবে। ছোটো ছোটো বাচ্চাদের জন্ডিস হয়, ইনফেন্ট অবস্থায়, তাদের দুধ হজম করতে পারে না, তাদের অনেক সময় এরকম বদহজম হয়, পাতলা পায়খানা হয়, এগুলো আমাদের মেডিসিন আছে। আমাদের লক্ষণ নিয়ে দিলে ইনশাল্লাহ অ্যালোপ্যাথির চেয়েও আমাদেরগুলো ভালোই রেজাল্ট করতেছে।